আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় রাইভালরির লিস্ট করলে ভারত পাকিস্তানের নাম আসবে তালিকার সবার উপরে। পাক ভারত ম্যাচ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে উৎসব। টিভির পর্দার সামনে থাকে সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড়, আর গ্যালারির টিকিট তো সোল্ড আউট হয়ে যায় টুর্নামেন্ট শুরুরও বহু আগে, তাও আবার কয়েক মিনিটের মধ্যেই। দুনিয়ার যেই প্রান্তেই খেলা হোক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই গ্যালারি হাউসফুল। তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। আগামী 14 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে এই দুই রাইভাল এবার মাঠে নামার আগে চিত্রটা একটু অন্যরকম। পাক ভারত ম্যাচে দর্শকদের উন্মাদনা যেন এবার না থাকার মতোই, আর সেটি আরো বেশি অনুমান করা যায় টিকিট বিক্রির পরিসংখ্যানের দিকে তাকালে। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বিক্রি শুরুর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও এখনো সম্পূর্ণ বিক্রি হয়নি ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। গতকাল শুক্রবার রাত পর্যন্ত অনেক টিকিটই অবিক্রিত রয়ে গেছে। যদিও আশা করা হচ্ছিল চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচের টিকিট খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে, যেটা এই যাবৎকাল পর্যন্ত হয়েও এসেছে। অথচ এখন অবধি দুবাই স্টেডিয়ামের প্রায় 50% গ্যালারির টিকিট অবিকৃত রয়ে গেছে। অবিকৃত বেশিরভাগ টিকিটই ভিআইপি গ্যালারির, যেগুলোর দাম সর্বনিম্ন 99 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12,000 টাকা। আর প্রত্যেকটা প্রিমিয়াম সিটের দাম প্রায় 4,534 মার্কিন ডলার, বাংলা টাকায় যা 5 লক্ষ টাকা প্রায়। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় গেল 29 আগস্ট থেকে। ধারণা করা হচ্ছে মূলত চড়া দামের কারণেই টিকিট কেনায় অনীহা দর্শকদের। কিন্তু গেল ফেব্রুয়ারিতেই যখন একই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হয়েছিল দুদল, সেই ম্যাচের টিকিট বাজারে ছাড়ার মাত্র 4 মিনিটেরও কম সময়ে সোল্ড আউট হয়ে গিয়েছিল। তাই টিকিটের মূল্যই যে দর্শক অনীহার প্রধান কারণ না, সেটা একেবারেই স্পষ্ট। ভারতের জনমত এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ গেল এপ্রিলে হওয়া দুই দেশের মধ্যকার রাজনৈতিক ঘটনার জেরে ভারতের কিছু ক্রিকেটার ও বিশ্লেষক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন, এবং দুই দেশের মুখোমুখি হওয়া উচিত কিনা এ নিয়েও রয়েছে বিতর্ক। যদিও পাক ভারত ম্যাচ নিয়ে মানুষের এমন অনীহার কারণ হিসাবে আরও একটা বিষয়কেও ধারণায় আনা হচ্ছে। সেটা হলো ভারতীয় দলে বিরাট কোহলি আর রোহিত শর্মার অনুপস্থিতি। গত বছর বিশ্বকাপ জয়ের পর টি-20 আন্তর্জাতিক থেকে বিদায় নেন এই দুই তারকা ব্যাটার, আর রোহিত কোহলি জুটিকে মাঠে দেখতে পাবেন না বলেই অনেকে এই ম্যাচে আগ্রহী না বলে ধারণা করা হচ্ছে। রাজনীতির প্রভাব ক্রিকেট গ্যালারিতে, নাকি রোহিত কোহলিদের লেগাসি কন্টিনিউ করতে ব্যর্থ হচ্ছেন শুভমান গিল, ঋষভ পান্তরা? কারণ যাই হোক, বাস্তবতা হলো পাক ভারত ম্যাচে গ্যালারি খালি থাকবে, আর এই বিষয়টা ক্রিকেটে বড্ড বেমানান। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।